রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহীন। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বের অন্তত ৭৫টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। রোহিঙ্গা, মুসলিম সহ মিয়ানমারের সংখ্যালঘুদের করুণ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টানা কয়েক ঘণ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান হয়নি। As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এই সংকটের ভিকটিম। আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে দেশটি এখন চরম চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপুল ব্যয় বহন করছে তা দীর্ঘমেয়াদে অসম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গারা নিজেরাই ফিরে যেতে চান, তবে এর জন্য দরকার নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। বিশ্বের আর দেরি করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রফেসর ইউনূস উচ্চারিত ৭ দফা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব সম্প্রদায় কত দ্রুত একযোগে এই সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হয়। আদিত্য শাহীন, চ্যানেল আই, নিউ ইয়র্ক।